ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, ওদের বুঝিয়ে দাও সেই তুমি, ওটাও বন্ধ করে দাও। বিভিন্ন নক্ষত্রমণ্ডলীগুলো তৈরি হয়েছে, মানে ওই যে সৃষ্টির যে প্রথম রহস্যটা বিগ ব্যাং থিওরি, এটা এক্সপ্লেনেশনটা কিন্তু ফিজিক্স থেকে শুরু হয়েছে। এবার আমরা আস্তে আস্তে ছোট স্কেলে যদি আসি, আস্তে আস্তে ধরলাম আমরা পৃথিবীতে আসলাম, পৃথিবী থেকে আস্তে আস্তে আরো ছোট স্কেলে আসলাম, আমরা একটা দেশে চলে আসলাম, দেশ থেকে রাজ্য, রাজ্য থেকে এখানে যেমন একটা প্রতিক্রিয়া কলেজে আসলাম, আমরা এখানে আম্বেদকর কলেজে আসলাম, মানে এই জায়গাতে আমরা যদি পড়তে পড়তে এবার যদি আরো ছোট জায়গায় যেতে যেতে আমরা ভাবলাম হিউম্যান বডিতে আসি। এইবার হিউম্যান বডিতে যদি আসি, কেন আমরা হিউম্যান নিয়ে কথা বলছি? কারণ আমরা উই আর অল হিউম্যানস। এবং হিউম্যান বডির মধ্যে কি হচ্ছে, এখানটা কিন্তু প্রথম আমাদের চোখে পড়ে যে হিউম্যান বডি মানে ইট উইল বি কন্ট্রোল বাই বায়োলজি, ঠিক আছে? এবং হিউম্যান বডির মধ্যে কি থাকে আছে, মানুষের শরীরের মধ্যে গুলা কোষ আছে। আলটিমেটলি সেই কোষগুলা কোষের ভিতরে যদি যায়, কোষের ভিতরে কিন্তু নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াসের ভিতরে কি আছে? নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, ডিএনএ আছে, আরএনএ আছে, এগুলো আছে। এই ডিএনএ এর মধ্যে কি আছে? ডিএনএ বেসিক্যালি তৈরি হচ্ছে নাইট্রোজেন দিয়ে। সেই নাইট্রোজেন মলিকুল চলে আসে। এবার নাইট্রোজেন মলিকুল বলো, অ্যাটম বলো, যাই কিছু বলো, এগুলা কি কন্ট্রোল করছে কেমিস্ট্রি। কারণ যে কোনো একটা মলিকুলের কথা যখন চলে আসে বা কোনো একটা অ্যাটমের কথা যখন চলে আসে, তখন কিন্তু কেমিস্ট্রি করলাম, পরে আমরা আইডেন্টিফাই করতে পারছি আমার পেটের মধ্যে বা ওই জায়গাতে কোনো প্রবলেম আছে কিনা, শরীরের ভিতরে কোন জায়গাতে। আমরা দিস মানে এই যে কনসেপ্টটা আসলে থেকে প্রকৃতি থেকে, নেচার থেকে, আজ এই প্রকৃতি তার দিগন্ত খুলে রেখে দিয়েছে, সব আমাদের কাছে উন্মুক্ত। আমরা সেগুলাকে আমাদের আমাদের চাক্ষুষ করার ক্ষমতা থাকতে হবে। যেমন আমরা অনেক সময় ভাবি, জানি না অন্য সায়েন্সের ছেলেমেয়েরা হয়তো কিছুটা জানে, যারা অন্য স্ট্রিমের, তাদের একটু ভাবা উচিত যে এখান থেকে বলে দেওয়া হচ্ছে সূর্যের দূরত্ব কত, এখান থেকে বলা হচ্ছে সূর্যের ভর কত। হাউ ইজ ইট পসিবল? সূর্য তো মানুষ কখনো যেতেই পারেনি ওখানে। কি তারপরে দূরের কোনো স্টারের মধ্যে বলা হচ্ছে ওখানে অক্সিজেন আছে কিনা, সূর্যের এনভায়রনমেন্টে কি আছে, এই সমস্ত কিছু কি করে পসিবল হবে? অথচ মানুষ কিন্তু এখানে যেতে পারেনি। পুরো জিনিসটাই কিন্তু ঘরে বসে, যেটা আমি বলছিলাম যে আমরা এটাকে বলা হয় বর্ণালী বা স্পেকট্রাম বলা হয়। মানে আমরা সূর্য থেকে যে লাইট আলো পাচ্ছি, সেই আলোটা কোথা থেকে আসে? সূর্য থেকে আসছে। কাজেই এই আলোটাকে যদি আমি অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমি বুঝতে পারবো সূর্যের ভেতরে কি আছে। ঠিক তেমনি দূরের কোনো স্টার, যেটা আমি চোখে দেখছি না, টেলিস্কোপ দিয়ে এটাকে কালেক্ট করলাম, এটা কালেক্ট করে এটাও যদি আমি তার যে মানে স্পেকট্রোমিটার যদি তার লাইটটাকে আমরা অ্যানালাইসিস করি, আমি এখান থেকে বলে দিতে পারছি যে তার এনভায়রনমেন্টে অক্সিজেন আছে কিনা, তার এনভায়রনমেন্টে নাইট্রোজেন আছে কিনা, সবকিছু বলা যাচ্ছে, আমি একুরেটলি বলা যাচ্ছে। কাজেই এই যে একটা জিনিস আমরা দেখি যে পৃথিবীতে কখনো দেখা যায় দুটো মানুষের চেহারা হয়তো একরকম হতে পারে, কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে যদি থাকো, বায়োলজিতে আমরা দেখি যে প্রপার আইডেন্টিফিকেশন জন্য আমরা বডিতে ডিএনএ স্ট্রাকচার দিয়ে আমরা চেক করি। দুজনের ডিএনএ কখনো হয় না, বিভিন্ন ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য ডিএনএ দিয়ে আমরা আইডেন্টিফাই করি। ঠিক তেমনি পদার্থবিদ্যা বা ফিজিক্সের লোকেরা তারা কি করে, তারা কিন্তু আইডেন্টিফাই করে স্পেকট্রাম দিয়ে। কারণ পৃথিবীতে এমন কোনো দুটো এলিমেন্ট বা মলিকুল নেই, মানে ম্যাটেরিয়াল নেই যার যে দুটার স্পেকট্রাম আইডেন্টিক্যাল হয়। যেমন আমি নাইট্রোজেনের যদি ভাবি, হিলিয়ামের যদি ভাবি, সবার কিন্তু আলাদা আলাদা, একজনের সাথে আরেকজনের কোনো ম্যাচিং নেই। কাজে এখান থেকে বসে বোঝাটা খুবই ইজি যে সানের এনভায়রনমেন্টে নাইট্রোজেন আছে কিনা, তার স্পেকট্রাম আছে।